হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ডিম আলু পোস্ত রান্না করতে হয়। প্রথমে আমি এখানে পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি। আমি আলুগুলোকে ঠিক এরকম সাইজ করে কেটেছি। পোস্ত বেটে নিয়েছি আর বেটেছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর কেটে নিয়েছি ধনিয়া পাতা। এবার আমি একটি বাটির মধ্যে একটি ডিমকে ফাটিয়ে নিচ্ছি। আমি এখানে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো, হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন। এবার আমি ভালো করে ডিমটিকে একটি চামচের সাহায্যে ফেটিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেলে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। আমি উল্টে পাল্টে ডিমটাকে ভেজে নেওয়ার পর এটাকে কেটে নিচ্ছি। ছোট ছোট পিস করে কেটে নেব। কাটা হয়ে গেলে আমি আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি আলুগুলো। আমি আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা পেঁয়াজ লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো, হাফ টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো, হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ। মশলার সাথে আমি আলুটা ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা পোস্ত আর সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। আমি আলুটা সেদ্ধ করার মতো এখানে জল ইউজ করছি। এবার কিছুক্ষণ পর এটা ভালোভাবে ফুটতে শুরু করলে আমি ভেজে রাখা ছোট ছোট ডিমের পিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর উপর থেকে ছড়িয়ে দেব ধনিয়া পাতা কুচি। এভাবেই আমি কিছুক্ষণ এটাকে হতে দেব। এবার আমাদের রেডি হয়ে গেছে ডিম আলু পোস্ত। এই রেসিপিটি গরম ভাতের সাথে খেলে অসাধারণ লাগবে।